আজকের ভিডিওটা লাঞ্চ দিয়ে শেয়ার করি। এখানে ভাত করেছি, বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি, ধনেপাতা চাটনি করেছি, তার সাথে কিন্তু করেছি আমি একটু পটল আলুর তরকারি, আর এখানে শসা লেবু কেটে নিয়েছি। তার কিছুক্ষণ পরে একটু লেবুর জল গুলেছিলাম। এত গরম পড়েছে, শরীর এতটা পরিমাণে ঘাম বেরোচ্ছে, মানে জল না খেলে নয়, শুধু জল খেতে ভালো লাগে না, তাই লেবু জল করে খাচ্ছিলাম। এখানে দেখো আমার গাছপালাগুলো কিন্তু বেশ বড় হয়েছে দিন দিন। কিছু গাছ নষ্টও হয়ে গেছে, আর কিছু গাছ এত সুন্দর গ্রোথ হয়েছে, দেখেও মনটা ভালো হয়ে যায়। প্রত্যেক দিন জলটা আমি না হয় আমার বর কেউ একজন দিই। আজ হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজো, এখানে তার জন্য কিন্তু সব কিছু বাজার করে নিয়েছে বর। আর এদিকে আমিও জামা কাপড় কেচে আজকে মেলে টেলে দিয়েছি সুন্দর করে। তা বর প্রথমে এসে এখানে মালা হলুদ দিয়ে, মানে শুকনো হলুদ দিয়ে মালা বানিয়েছে। এদিকে দুব্বর মালা পরিয়েছে, তারপরে জুঁই ফুলের মালা নিয়ে এসে পরিয়েছে। জুঁই ফুলের মালা না ঠাকুর ঘরে যদি একটা থাকে না, চারিদিকটা স্মেলটা মানে পুরো ঘর গন্ধে মম করে, এত পজিটিভ লাগে, এত ভালো লাগে। তারপরে ও সুন্দর করে মিষ্টির দোকান থেকে যে সমস্ত মিষ্টি, ফলের দোকান থেকে ফল যা কিনে এনেছিল সব কিছু কিনে এনে ও নিজের থেকে পুজো দিয়ে নিল। আর সত্যি বলতে বর থাকতে আমার পুজো দেওয়ার জন্য কাউকেই দরকার পড়ে না, ও নিজেই সুন্দর করে পুজো দেয়। আমি স্নান করে এসে আমি কিন্তু শুধু একটুখানি একটা গাছের জবা তুলে দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর তারপরে না হাতে এত টান ধরছিল, ব্যান্ডেজ বেঁধে নিয়েছিলাম। দেখো কি সুন্দর আলোটা পড়েছিল ঠাকুর ঘরে। এইদিকে সন্ধেবেলা খুব খিদে পাচ্ছিলো, ভাবছিলাম কী খাবো কী খাবো। বর অর্ডার করলো শর্মা, তিনজন মিলে, মানে মাম ছিল, আমি, আমার বর, মাম, তিনজন মিলে শর্মা খেলাম।